নমস্কার বন্ধুরা, এটি হচ্ছে কুইন্স অফ টিয়ার্স এর পার্ট 2। প্রথমটি যদি না শুনে থাকো তাহলে সেটি অবশ্যই শুনতে পারো। হিউনু হেইনের যে অসুখের কথা শোনার পর তাকে বলে যে সে তো তাকে ছাড়া থাকতেই পারবে না, হেইনকে ছাড়া তার একা থাকা সম্ভব নয়। আর এই কথাটি শুনে হেইন বলে যে ঠিক আছে, তাহলে আমার সাথে তোমাকেও মরতে হবে। কিন্তু এই কথা শোনার পর হিউনু অবাক হয়ে যায়। তারপর হেইন হিউনুকে বলে যে আগেকার রাজা রানীরা তো এইভাবেই একজনের পাশে অপরজনকেও মারা গেলে কবর দিয়ে রাখতো, এইভাবে তারা সবসময় একসঙ্গে থাকতো। এই কথা শুনে হিউনু ভয় পেয়ে যায় আর হেইন তাকে বলে যে তাকে এত নাটক করতে হবে না। তারপর ডাক্তারটিকে বলেছিল সেই বিষয়ে হিউনু হেইনের কাছে জানতে চায়। তারপর দেখা যায় হেইন ডাক্তারের কাছে গিয়েছিল। তার ডাক্তারের কাছে যাওয়ার সময় সে সিঁড়ির সামনে গিয়ে কিছুটা থেমে যায় আর হঠাৎ সে নিজেকে ডাক্তারের কাছে দেখতে পায়। আর এটি দেখে সে ডাক্তারকে জিজ্ঞেস করে যে আমি কখন এখানে আসলাম। আসলে হেইন কিছু সময়ের জন্য সমস্ত কিছু ভুলে যায় আর এইটি হচ্ছে তার যে অসুখ সেটার সিমটম। ডাক্তার তাকে বলে যে তার ব্রেনের মধ্যে টিউমার আছে আর সেটি ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর হেইন বলে যে আমি এক সময় কোথাও বসে থাকি, কিন্তু 1 ঘন্টা আগে যে আমি কি করেছি সেই জিনিসগুলো ভুলে যাই। এর জন্য আমি অনেক সময় হিউনুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা থাকে, কিন্তু আমি সেই মুহূর্তেই সমস্ত কিছু ভুলে যাই। তারপর ডাক্তার তাকে বলে যে তার এই ধরনের সিমটম যেমন হ্যালুসিনেশন এবং পার্সোনালিটি ডিসঅর্ডার এই ধরনের সমস্যা দেখতে পাবে। তারপর হিউনু হেইনকে বলে যে ঠিক আছে, আমরা আবার সেই ডাক্তারের কাছে ভালো মতো শুনতে যাব, তাদের তো কোনো ভুল হতেও পারে। তারপর হিউনু বলে যে আমি তো খুবই চিন্তিত, হয়তো আমার ঠিকভাবে রাত্রে ঘুম আসবে না। কিন্তু তারপরে দেখা যায় সে রাতে খুব রিল্যাক্সে আরাম করে ঘুমোচ্ছে। সকালে উঠে তার খুব খুশি খুশি ভাব, কিন্তু তখনই তার মনে পড়ে যে হেইন যদি জানতে পারে তাহলে তো সে ভেবে নিবে যে সে নাটক করছে। তারপর যখন সে সকালে উঠে হেইনের রুমে যায়, সে দেখে যে হেইন এখনো ওঠেনি, সে শুয়ে আছে। সে ভাবে হেইন মরে টরে যায়নি তো। সে ভয়ে ভয়ে তার বেডের কাছে যায়, তার নিঃশ্বাস চলছে কিনা সেটা জানার জন্য তার কাছে চলে যায়। কিন্তু ঠিক সেই সময় হেইন চোখ খোলে আর এটি দেখার পর হিউনু তাকে একটি কিস করে নেয় যাতে সে সন্দেহ না করে, আর বলে যে এটা হচ্ছে গুড মর্নিং কিস। এসব কিছু দেখার পর হেইন হিউনুকে বলে যে তাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন, আর চেহারাটাও কেমন যেন গ্লো করছে। তুমি তো বলেছিলে রাতে ভালো করে ঘুম হবে না। তারপর হিউনু বলে যে না, আমার স্কিনটাই তো এরকম। তারপর তার পরের দিন ডাক্তারের কাছে যায় আর ডাক্তারের কাছে গিয়ে হিউনু বারবার ভালো করে কনফার্ম করতে যায় যে তার এখন সময় কতদিন আছে। 3 মাস তো, মানে 3 মাস পর হেইন মারা যাবে কিনা সেই ব্যাপারটি জানতে চায়। তারপর হেইন সেই ডাক্তারের কাছ থেকে বিরক্তি বোধ করে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর দেখা যায় হেইনের যে ভাই সুচলকে সে একটি হিসাব ভুল করেছিল এবং তার জন্য তাকে 8 বিলিয়ন ইউয়ান ট্যাক্স দিতে হয়েছে। আর এইসব ব্যাপার নিয়ে হেইনের যে ঠাকুরদা তাকে খুব গালাগালি করে। আর সুচল বড়দের সামনে বেশি কথা বলতে পারে না, সবসময় নার্ভাস অবস্থায় থাকে, আর এর ফলে তার প্যানিক অ্যাটাক চলে আসে। আর এইসব ব্যাপার নিয়ে হেইনের মা খুবই চিন্তিত হয়ে যায়। আর তারপর সুচল তার মাকে বলে যে এসব আমার জিজাজির জন্য হয়েছে, সে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে আর আমার এই ভুলগুলি বের করেছে। আর এই জন্য হেইনের মা ইউনুর সঙ্গে কথা বলতে চায়। আর ঠিক সেই সময় হেইন আর তার মা সামনাসামনি হয়। হেইন তার মাকে বলতে যায় যে আমার অনেক বড় কিছু হয়েছে, কিন্তু তারপরেই তার মা তাকে বলে যে সুচলের যে প্যানিক অ্যাটাক এসেছে আর এই সব কিছু হয়েছে ইউনুর জন্য। আর হেইনের যে কি হয়েছে সেই ব্যাপারটি তার মা জানতেও চায় না, আর বলে যে তোর যদি ছোট বড় কিছু হয় তুই নিজেই সামলে নেবে। এই সময় হেইন নিজেকে খুবই একা অনুভব করে। তারপর দেখা যায় যে হিউনু হেইনের যে অসুখের ব্যাপার সেটা তার বন্ধুকে বলে দেয়, যদিও হেইন তাকে বলেছিল সে যাতে কাউকে এই কথাটা না জানায়, আর কেউ যদি জানতে পারে তার দোষ হবে ইউনুর। কারণ হেইন এই ব্যাপারটি গোপন রাখতে চায়, কারণ সবারই যদি জানাজানি হয়ে যায় তাকে সম্পত্তি থেকে বেদখল করা হবে, আর হেইন সেটা চায় না। তারপর ইউনিও তার বন্ধুকে বলে যে সে যাতে কাউকে এই কথাটি না বলে। ইউনুর বন্ধু তাকে বলে যে এটা তো ভালোই হয়েছে, তুই যেটা চাইছিলি সেটাই হয়েছে, তোকে আর
হেইনকে ডিভোর্স দিতে হবে না, আর সে যদি মারা যায় তাহলে তার সব সম্পত্তি তুই পাবে। তার বন্ধুটি তাকে বলে যে তাকে তুই যে হেইনকে কতটা ভালোবাসিস সেটা তোকে দেখাতে হবে, যাতে সে তোকে মনে করে যে না, আমার হাজবেন্ড আমাকে খুবই ভালোবাসে, আর এটি দেখার পর তার যে সমস্ত সম্পত্তি সে তোর নামে করে দেবে। ইউনু তার বন্ধুকে বলে যে তোর কি আমার এতই স্বার্থপর মনে হয়? কিন্তু তারপর দেখা যায় যে ইউনু তার পরের দিন হেইনের কাছে একটি খুব সুন্দর ফুলের তোড়া নিয়ে যায়। ইউনু হেইনের কাছে অনেকগুলো ফুল নিয়ে যায় আর তাকে বলে যে হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি, আর তাকে বলে যে পাস্ট 2 বছরে আমরা সেরকমভাবে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি পালন করিনি, আর এই কারণে তুমি আমার উপর রাগ করেছিলে, কিন্তু আজকে তো আমরা ভালোভাবে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি পালন করতেই পারি। তারপর ইউনু হেইনকে ফুলটি দেয় আর হেইন সেটা পাশে রেখে দেয়। তারপরে সিনে দেখা যায় একসময় মিটিং হচ্ছিল, ঠিক সেই সময় হেইনের একটু কাশ হয়, আর সেটি দেখার পর ইউনু সবাইকে একটি অ্যাম্বুলেন্স বুক করতে বলে। কিন্তু এত ছোট ব্যাপারের জন্য যদি অ্যাম্বুলেন্স বুক করে তাহলে তো সবাই ভেবে নেবে যে নিশ্চয়ই হয়তো বড় কিছু অসুখ হয়েছে, আর এই ব্যাপারে হেইন কিন্তু ইউনুর উপর অতটা খুশি হয় না। তারপর দেখা যায় যে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করবে, কিন্তু তাদের খাওয়ার টেবিলটা অনেক বড়, সেখানে 12 জন একসঙ্গে খেতে পারে, কিন্তু সবসময় তারা দূরে দূরে বসে। ইউনু হেইনকে বলে যে এখানে তো আর কেউ নেই, তাহলে আমরা দূরে দূরে কেন বসে খাবো, আমরা তো কাছাকাছি বসেও খাওয়া দাওয়া করতে পারি। এইসব কিছু দেখার পর হেইনের মনে সন্দেহ হয়, এই কি আমাকে সত্যি ভালোবাসে না আমার উপর নাটক করছে ভালোবাসার। মানে সে বুঝতেই পারে যে সে আমার উপর একটু বেশি কেয়ার করছে। একদিন তারা যখন অফিস থেকে বেরোয় সেখানে হেইন দাঁড়িয়ে থাকে আর বাইরে প্রচুর ঠান্ডা থাকে। ঠিক সেই সময় ইউনু এসে তার যে কোটটি ছিল সেটি হেইনকে পরিয়ে দেয়। আর এসব কিছু দেখার পর হেইনের যে সেক্রেটারি সেও কিছু বুঝতে পারে না। সে ভাবতে থাকে আগে তো এরা শুধু দুজনে ঝগড়া করতো, কিন্তু এখন এদের দুজনের কি হয়েছে? তারা আগে যে ঝগড়া করতো তাতেই বেশি ভালো লাগতো এদের দুজনকে। তারপর একদিন রাত্রে দেখা যায় ইউনু ইন্টারনেটে সেই হেইনের যে অসুখটি হয়েছে সেই বিষয়ে অনেক কিছু ঘাঁটতে থাকে, আর সে দেখতে পায় যে এরকম অনেক সিরিয়াস কেসেও অনেকজন সুস্থ হয়ে গেছে। সে ভাবতে থাকে যে পৃথিবীতে এতগুলো চমৎকার কিভাবে হতে পারে, আর ডাক্তারও তাকে জানিয়েছিল যে এরকম চমৎকার অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, হেইন সুস্থ আবার হয়েও যেতে পারে। তারপর সে সেখানে ঘুমিয়ে যায়, আর তার কিছুক্ষণ পর সেখানে হেইন আসে আর ইন্টারনেটে তার যে সার্চ করেছিল সেগুলি সবাই দেখতে পায়। আর ইউনু এগুলো দেখে ভাবে যে সে আবার আমার উপর সন্দেহ করবে না তো, কিন্তু হেইন তাকে বলে যে আগে আমার প্রথম প্রথম তোর উপর সন্দেহ হয়েছিল, আমি ভাবছিলাম যে আমি মরে যাব, ওই জন্য আমার সাথে কয়েকদিন খুব ভালোবাসার নাটক করছো। কিন্তু ইউনু তার জন্য যা করছে এগুলো দেখার পর ভাবতে থাকে যে আমার বাড়ির লোক আমার ব্যাপারে না ভাবলেও অন্তত আমি মরে গেলে আমার হাজবেন্ড তো আমাকে নিয়ে ভাববে। তারপর দেখা যায় হেইন একটি বিজনেস রিলেটেড সম্পর্কিত একটি পার্টিতে যায়। সেখানে সে হারমানের সঙ্গে দেখা করবে, যে হারকিনা প্রোডাক্টের যে মালিক, কিন্তু সেই মালিকের যে ডান হাত সে হচ্ছে ইউনসং, যে ছিল হেইনের পুরনো বন্ধু। তারা একসাথে বড় হয়েছে, কিন্তু উইনসং হেইনের সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছিল, সে কারণে তাদের মধ্যে এখন সম্পর্ক খুব একটা ভালো নাই। হেইন যখন পার্টিতে যায় তখন তার একটি বান্ধবী তাকে এসে ইনসাল্ট করে যে তার সাথে তো কেউ আসেনি, কারণ এসব বিজনেস রিলেটেড পার্টিতে একাই যাওয়াটা খুব একটা ভালো দেখায় না। তারপর হেইন ইউনুকে কল করে আসার জন্য, কিন্তু ইউনু একটি মিটিংয়ে ব্যস্ত থাকে। তারপর কিছুক্ষণ পর ইউনু হেইনের কাছে সেই পার্টিতে চলে আসে আর সবাইকে অবাক করে দেয়। হেইন তার যে পুরনো বন্ধু ইউনসং এর সঙ্গে দেখা করে, আর ইউনসংকে সে বলে সে যাতে হারমানের সঙ্গে তার মিটিং ফিক্সড করিয়ে দেয়। হেইনকে ইউনসং এর সঙ্গে দেখে ইউনু অনেকটা জেলাসি ফিল করে, কিন্তু সে নিজেকে বুঝতে দিতে চায় না। তারপর ইউনসং ইউনুর কাছে আসে আর তাকে বলে যে সে হেইনকে ছোটবেলা থেকেই চেনে, আর এক সময় তারা খুব ভালো বন্ধু ছিল। আসলে কথাগুলো ইউনসং ইউনুকে এ কারণে বলে যাতে সে জেলাসে ফিল করে, কিন্তু ইউনু ইউনসংকে বলে যে ঠিক আছে, কিন্তু সে কথাগুলো আমাকে বলার কি দরকার? তোর যদি হেইনকে এতই পছন্দ লাগতো তাহলে আগেই বিয়ে করে নিলে তো হতো, তাহলে তো আমি বেঁচে যেতাম।
সেই সমস্ত কথাগুলো নিজের মনের মধ্যে ভাবতে থাকে। তারপর দেখা যায় হেইনের ফ্যামিলি সবাইকে নিয়ে শিকারে যায়, আর সেখানে গিয়ে শিকারে নির্দিষ্ট এলাকা সবার জন্য ভাগ করে দেওয়া হয় যে কেউ কারো এলাকায় এসে যাতে শিকার না করে। কিন্তু এক সময় দেখা যায় যে ইউনসং হেইনের যে শিকারের এলাকা ছিল সেই দিকে চলে আসে, আর ইউনু তাকে জিজ্ঞেস করে যে সে এই সাইডে এসে কী করছে। তারপর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, আর সেখানে দেখা যায় যে হেইনকে কেউ মারার চেষ্টা করছে। তার সাইডের বেড়ার যে জাল ছিল সেটিকে কেটে দেওয়া হয়েছে একটি জন্তুকে প্রবেশ করার জন্য। হেইন শিকার করবে, ঠিক সেই সময় তার যে অসুখটা সেটি বেশি হয়ে যায়, আর তার দিকে সে ঝাপসা দেখতে পায়। ঠিক সেই সময় সেই জন্তুটা তার দিকে হেইনকে মারার জন্য দৌড়ে আসে, আর ঠিক সেই সময় ইয়োনো তার সামনে এসে বন্দুক দিয়ে সেই জন্তুটাকে মেরে ফেলে আর হেইনকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পরবর্তী যে ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।